স্ত্রীরা তালাক দিতে পারে না, পারে নাকি? তালাক দিবে কে? স্বামী তালাক দিবে। কে তালাক দিবে? স্বামী তালাক দিবে। স্ত্রী তালাক গ্রহণ করে, স্ত্রী তালাক দিতে পারে না। কোন স্ত্রী যদি সারাদিন তসবিহ একটা হাতে নিয়ে তার স্বামীকে বলে আমার স্বামী তালাক 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 তালাক, 10,000 বার তালাক দিলে কয়টা পড়বে? একটাও পড়বে না, একটাও পড়বে না। স্ত্রী স্বামীকে ডিভোর্স দিতে পারে না, তালাক দিতে পারে না। কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার হলো আমাদের দেশে এখন স্বামীর তুলনায় স্ত্রীরা বেশি তালাক দিচ্ছে। হায় হায় হায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রিপোর্ট বলছি আমি আপনাদেরকে, আমার কাছে সব লিখিত আছে। এখন বলেন, একজন স্ত্রী তার স্বামীকে তালাক দিল, তালাক হয়েছে? হ্যাঁ, মনে করেন রহিমা, তার স্বামীর নাম খালেদ, রহিমা খালেদকে তালাক দিল, তালাক হয়েছে? হ্যাঁ, আচ্ছা, তালাক যেহেতু হয়নি তাহলে রহিমা তো খালেদের স্ত্রী রয়ে গেল, ঠিক কিনা? আচ্ছা, একজনের স্ত্রী থাকা অবস্থায় আরেকজনের সাথে বিবাহ বসা যায়? যায় নাকি? বিবাহ বসা যায়? তাইলে আমাদের দেশে যেই মেয়েগুলো তাদের স্বামীদেরকে ডিভোর্স দিচ্ছে, বিভিন্ন কারণে দেয়, আমি স্বীকার করলাম অনেক সময় স্বামী তার স্ত্রীর উপর নির্যাতন করে, কিন্তু এটার তুলনায় আমি যতটুকু আমার নিজের অ্যানালাইসিসে আমি বলছি 85% মেয়েরা অন্য ছেলে পছন্দ হওয়ার কারণে স্বামীকে ছেড়ে দেয়। এটা আমি আমার কাছে যতগুলো রিপোর্ট আছে, ওই যে চাকরি করে আরেক ছেলেকে পছন্দ হয়ে গেছে। এখন এই মেয়েটা যে তার স্বামীকে তালাক দিল, তালাক হয়েছে? আচ্ছা, যখন তালাক হয় নাই তো আরেকজনের স্ত্রী থাকা অবস্থায় সে কি আরেকখানে বিবাহ বসতে পারবে? তো সে তো এই তার স্বামীকে ডিভোর্স দিয়ে সে চলে গেল আরেক ছেলের হাত ধরে, গিয়ে যে বিবাহ করলো, বিবাহটা হয়েছে? বিবাহ হয়েছে? যখন বিবাহ হয় নাই, এখন তারা যে সংসার করছে, যতবার মেলামেশা হচ্ছে, জেনা হচ্ছে, যতগুলো সন্তান জন্ম নিচ্ছে, সব জারজ সন্তান, অবৈধ সন্তান জন্ম নিচ্ছে। এই হলো আমাদের সমাজের চিত্র। আল্লাহ পাক ভালো জানেন কি পরিমাণ অবৈধ সন্তানে সমাজ ভরে আছে। আমি এজন্য বললাম যে হক কথা তিতা লাগে। এখন এই থানা থেকে কয়েকদিন পরে পরে ওসি সাহেব চিঠি পাঠায়, হুজুর মাদকের বিরুদ্ধে বলেন, হুজুর জুয়ার বিরুদ্ধে বলেন, হুজুর ধর্ষণের বিরুদ্ধে কথা বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে বলেন, ইত্যাদি ইত্যাদি। তো এখন এগুলো এইভাবে যদি মসজিদের মিম্বারে বসে মাহফিলে যত ওয়াজ হোক, কিন্তু আপনি গাছের গোড়া কেটে দিয়ে জন্মই যদি ঠিক না থাকে, আপনি উপরে পানি ঢাললে ওই গাছ বাঁচবে? বাঁচবে নাকি? তাইলে আমাদের সমাজ থেকে এগুলো আগে দূর করতে হবে। মেয়েরা স্বামীকে তালাক দিতে পারে না, আর 3 তালাক দেওয়ার পরে ওই মেয়েকে নিয়ে ঘর করতে, এই কথাগুলো মনে রাখবেন। হ্যাঁ, আপনি এখন বলতে পারেন যে হুজুর আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় আইন আছে যে মেয়েরা স্বামীদেরকে ডিভোর্স দেয়। না, ডিভোর্স দেয় না। রাষ্ট্রীয় আইন যেটা আছে ওটা শরীয়ত অনুযায়ী আছে। আপনারা বুঝতে ভুল করছেন। আর আমাদের সমাজের আরেকটা শ্রেণী আছে, আমি আফসোসের সাথে বলছি, ওই যে কাজী অফিসে যান যে কাজী, এই কাজীগুলার মধ্যে 95% কাজী এগুলা বকলম, শরীয়ত সম্পর্কে কিচ্ছু জানে না, ঘুষ দিয়ে দিয়ে কাজী হয়। এগুলোই আমাদের সমাজটাকে আরো ধ্বংস করছে, এগুলো আরো ধ্বংস করছে। হালালকে হারাম, হারামকে হালাল বানানো, সব এদের কাছে খালি কিছু টাকা দিলেই বাস সব বৈধ হয়ে যায়। একজন স্ত্রী তার স্বামীকে তালাক দিতে পারবে না, তবে যদি স্বামী তার স্ত্রীকে কোনো সময় তালাক গ্রহণের অধিকার হস্তান্তর করে, যদি স্বামী তার স্ত্রীকে বলে, ভালো করে বুঝে রাখেন, স্বামী যদি তার স্ত্রীকে বলে যে যদি কোনো সময় তোমার সাথে আমার অমিল হয়ে যায়, কোনোভাবেই মিল না হয়, কিংবা আমি তোমার অধিকার যদি ঠিকমতো না দেই, খোরপোশ না দেই, তোমার উপর নির্যাতন করি, তাহলে তুমি চাইলে আমার পক্ষ থেকে তালাক গ্রহণ করতে পারো। তালাক কি করতে পারো? কথা বলেন, তালাক, সবাই বলেন, তালাক গ্রহণ করতে পারো, তালাক দিতে পারো না। স্ত্রী কিয়ামত পর্যন্ত তালাক দিতে পারবে না, গ্রহণ করতে পারবে। স্বামী যদি এই অধিকার হস্তান্তর করে যে তুমি চাইলে কখনো আমার পক্ষ থেকে তালাক গ্রহণ করতে পারবে, এই অধিকার আমি তোমাকে দিয়ে দিলাম। স্বামী যদি এই অধিকার স্ত্রীকে দেয়, এই অধিকারের বলে কোনো সময় যদি পরবর্তীতে স্ত্রী তার স্বামীকে বলে যে তুমি যে আমাকে যেই তালাক গ্রহণের অধিকার দিয়েছিলে, ওই অধিকারের বলে আমি তোমার পক্ষ থেকে তালাক গ্রহণ করলাম, তবেই তালাক হবে। স্ত্রী তালাক গ্রহণ করতে পারে, তালাক দিতে পারে না। এবং আমাদের আদালতে ওইভাবেই আছে আইন, স্ত্রী তালাক দিতে পারে না।
কিন্তু এটা এখন আমাদের লোকাল এলাকার মধ্যে এমন হয় যে স্ত্রী নোটিশ পাঠিয়ে দেয়, চেয়ারম্যান নোটিশ, উকিল নোটিশ, এই নোটিশ, বাস নোটিশ পাঠিয়ে দিলে বলে তালাক হয়ে যায়। পাইলা কোথায় এগুলো? আইন বানানোর ক্ষমতা কি আল্লাহ তোমাদেরকে দিয়েছে নাকি? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুহতারাম ভাইও, তো বলছিলাম যে এই বৈবাহিক সম্পর্কটা আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছেন। এই নিয়ামতকে কদর করেন, চোখের হেফাজত করেন, চোখের হেফাজত করেন। আমার ভাইদেরকেও বলছি চোখটাকে সংরক্ষণ করেন। আমার বোনদেরকেও বলছি তুমিও তোমার চোখের হেফাজত করো, স্বামী নামের এই নিয়ামতের মূল্যায়ন করো। ইনশাআল্লাহ দিন দিন দেখবে তোমাদের ভালোবাসা মোহাব্বত বাড়ছে, বই কমছে না। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু কথার উপর আমার ভাই বোনদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রাসূলের সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন যাপন করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।